প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায় আমাদের বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি এবং আজও আমি হাজির হয়ে গেছি আমাদের একজন কুলিনারি এক্সপার্টকে সাথে নিয়ে, যার কাছ থেকে আমরা মজাদার একটা রেসিপি শিখে নিব। পরিচয় হয়ে নিচ্ছি। আমাদের সাথে আজ রয়েছে আমাদের আজকের রন্ধনশিল্পী খালেদা ইয়াসমিন রূপা। রূপা আপু, ওয়েলকাম আমাদের ভিশন ডিজিটাল কিচেনে। থ্যাংক ইউ আপু, কেমন আছেন? খুব ভালো আছি রূপা আপু। আজকে তো আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে, আড্ডা তো হবেই, আর পাশাপাশি নতুন একটা রেসিপি শিখবো। সো রূপা আপু, আজকে আমরা কোন রেসিপিটা আপনার কাছ থেকে শিখবো? আপু, আমরা আজকে ক্যাপসিকাম চপ করব। ওয়াও, সো একদমই ডিফারেন্ট মনে হচ্ছে। আর ক্যাপসিকাম আমরা ছোট বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করি, এখন বাজারেও বেশ অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে চলুন আমরা দেখে নেই আমাদের আজকের ক্যাপসিকাম চপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমাদের ক্যাপসিকাম চপ তৈরি করতে লাগবে, ফার্স্টেই ক্যাপসিকাম তো লাগছেই, সাথে আমার ব্যাটারের জন্য লাগবে বেসন, লবণ, কর্নফ্লাওয়ার, সাথে হচ্ছে পুরের জন্য আমি নিচ্ছি ম্যাশ পটেটো, আদা রসুন পেস্ট, ধনিয়া পাতা কুচি, আর এখানে আছে গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া। তাহলে আমরা শুরু করে দিই। জি। সো এটা কি আমরা ডুবো তেলে ভাজবো? হ্যাঁ আপু। তাহলে আমি তেলটা গরম হতে দিয়ে দিই। এটা কিন্তু অনেক ইজি একটা রেসিপি, বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের ভিশন ইনফ্রারেড কুকারে খুব সহজেই আপনারা এটা কি আসলে অপারেট করতে পারবেন। এটার যে মানে হিট আছে, এটাকে রেগুলেট করা খুবই সহজ। সো আমরা হিটটাকে দিয়ে দিলাম, আমাদের প্যানটা গরম হলে তারপরে আমরা তেল গরম করতে দিয়ে দিব। আমি এখানে ফার্স্টে একটা ব্যাটার তৈরি করে নিব। হ্যাঁ, ব্যাটারটা হচ্ছে আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, বুটের বেসনটা, এর মধ্যে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। ওকে, 1 কাপের মধ্যে 1/4 কাপ, মানে 4 ভাগের 1 ভাগ আমরা কর্নফ্লাওয়ার আছে, সো দ্যাট ক্রিসপিটা যেন খুব সুন্দর মতো ভাজার পরে যেন ক্রিসপি হয়। এর সাথে আমি নিব হচ্ছে এখানে আদা রসুন বাটা, দুইটা একসাথে মিক্স করা আছে, আমি 1 চামচ নিব। সো নর্মালি আদা রসুন যখন আমরা একসাথে পেস্ট করি তখন দেখা যায় আদা আমরা 60% নিলে রসুন হচ্ছে 40% নেই, রাইট? আমি এখানে ওটাই নিয়ে পেস্ট একসাথেই করে রেখেছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। এবারে হচ্ছে আমরা পরিমাণ মতো একটা ব্যাটার করব। এই ব্যাটারটা একটু স্মুথ হতে হবে আপু। সো পানিটা একসাথে দেওয়া যাবে না, এটা কি অল্প অল্প করে দিয়ে দিয়ে আপনাকে রেশিওটা বুঝতে হবে যে কতটুকু ঘন আসলে আপনি করতে চান। একবারে পুরোটা পানি দিয়ে দিলে পাতলা হয়ে গেলে তখন আর যেহেতু কিছু করার উপায় থাকবে না। আমাদের ইয়েটা গরম হলে তেলটা দিব, তেলটা গরম করতে দিয়ে দিব। মোটামুটি কি এটা ডুবো তেলে ভাজা হবে? রমজানের এই আয়োজনে আমরা যতই চেষ্টা করি না কেন যে একদম ফ্রাইড কোনো কিছু খাবো না, এটা আসলে সম্ভবই না, কিন্তু এটাকে ব্যালেন্স করে খাওয়া অনেক বেশি সম্ভব। তাহলে কিন্তু আমাদের সেই ফ্রাইড ফুডের ক্যালোরিটা খুব দ্রুত মানে স্পাইক করবে না আমাদের সুগার লেভেল এবং ক্যালোরিকে। আচ্ছা, আমি কিন্তু আপনাদের কিচেনে এসে হাতটা ক্লিন করে আসছি, তো আমি এখানে দুটো হচ্ছে পটেটো ম্যাশ করে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি লবণ বা কিছুই দেইনি, পটেটোকে আমরা ম্যাশ করে আমি কিছুই দেইনি। এখানে পরিমাণ মতো একটু লবণ দিব, একটু মরিচের গুঁড়াটা যে ঝাল যেরকম খেতে চায় সে অনুযায়ী দিবে আসলে। তো আমি এখানে এই কুটটাতে হচ্ছে শুকনো মরিচই দেই, এখানে গরম মশলা গুঁড়া দিলাম একটু, থাকবে আবার মিক্সড হয়ে যাবে। হ্যাঁ, আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি, এটা জাস্ট টেস্টটা একটু বাড়াবে। এই আলুর চপটা যদি একটু ডিফারেন্টভাবে ক্যাপসিকাম দিয়ে যদি তৈরি করে দেওয়া হয়, ক্যাপসিকামটাও খাওয়া যাবে, বাচ্চারা খাবে, আর ধনেপাতা বা আদার্স জিনিস দেওয়ার জন্য টেস্টটা যখন ডিফারেন্ট হবে অন্যান্য সবজি দিয়েও চাইলে ট্রাই করতে পারবে। তো এখন তো ক্যাপসিকামের সুবিধা হচ্ছে যে এখন খুবই টাটকা পাওয়া যাচ্ছে এবং একটু রিজনেবল প্রাইস। হ্যাঁ, রিজনেবল, এইটা এখন ক্যাপসিকামের জন্য হচ্ছে বেস্ট টাইম আমার কাছে মনে হয় যে ক্যাপসিকাম দিয়ে ইয়েগুলো খাবারগুলো ট্রাই করলে ভালো। তো আমরা এইভাবে করে পুরটা হচ্ছে দিয়ে দিব। সো বেসিক্যালি আমি যদি আমাদের অডিয়েন্সদের জন্য বলি যে আমরা সবসময় আলুর চপ খেতে খেতে না একটা সময় দেখবেন আলুর চপটা কিন্তু খালি খেতে আর ভালো লাগে না, সেক্ষেত্রে একটু ভিন্নতা আনার জন্য আপনি যদি এইভাবে বাজারে একদম ফ্রেশ ক্যাপসিকাম পাওয়া যায়, সো এনে আমরা যদি এইভাবে করে করি তাহলে টেস্টটা একটু এনহ্যান্স হবে, একটু ভিন্নতা আসবে, সবাই খেতে পছন্দ করবে। ক্যাপসিকামটাও খাওয়া হলো। আর এখন ক্যাপসিকাম আমার সাজেশন হচ্ছে যে রোজার মাসে ক্যাপসিকামটা এটা খাওয়া খুবই ভালো, কারণ আমি দেখলাম মার্কেটে যে একেবারে ফ্রেশ এই সময়টায়, এবং ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ভিটামিন এ রয়েছে। সো আমরা অ্যাকচুয়ালি ক্যাপসিকাম খেতে পারি অ্যান্ড
বাসার বাচ্চাদেরকে স্পেশালি খাওয়ানোর জন্য না নতুন নতুন এক একটা আইডিয়া বের করতে হয় মায়েদের। সো আমরা সবগুলো ক্যাপসিকাম এবং আলু দিয়ে পুর তৈরি করেছি সেটা একসাথে দিয়ে আগে বাইন্ডটা করে নিচ্ছি, দেন কিন্তু এই বেটারটাতে দিয়ে ডুবো তেলে ভাজবো। সো আমাদের অলমোস্ট সবগুলো বানানো শেষ, এবারে মচমচে করে ভাজবার পালা। আচ্ছা, আমি তেলটা একটু চেক করে দেখি যে গরম হয়েছে কিনা, দেন আমরা ভাজবো। হ্যাঁ আপু, এই যে নিচ থেকে উঠে আসছে, তো আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা চপগুলো ভেজে নিব। তো চপগুলো ভাজতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না, তাই না? আর একটা জিনিস আসলে চপগুলো ভাজার সময় জাস্ট একটা জিনিসই খেয়াল করব যে আমরা শুরুতে তেলটা গরম করে নিব, আর চপটা ভাজার সময় কিন্তু তখন আবার তাপটা একটু কমিয়ে দিব। আচ্ছা, নাহলে সব মানে শুরুতে যেটা দিব সেটা বার্ন হয়ে যাবে। তো এখন টেম্পারেচারটা একটু কমিয়ে নিব, কারণ আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। আমরা ঝটপট সবগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ একসাথে আমরা ভাজবো যেন কালারটা একই রকম হয়। তাপটা কমিয়ে নিব, আর দেওয়ার সময় অবশ্যই তাপটা একটু কমিয়ে নিতে হবে, যাতে করে একদম প্রথমে যেটা দিয়েছে সেটা যেন বার্ন না হয়ে যায়। যে কোনো জিনিসই ভাজার সময় যদি আগে তাপটা বাড়িয়ে নিয়ে তার তেলটা গরম করে নিই, আর এরপরে যদি হচ্ছে তাপটা কমিয়ে দিয়ে দেই, তাহলে সবগুলো ফ্রাই আসলে সুন্দর হয়। ওকে, সো এটা ভাজতে আমাদের গোল্ডেন ব্রাউন কালার একটু আসতে যতক্ষণ সময় লাগে। হ্যাঁ, এখন আমাদের একটু মানে মিডিয়াম আছে, আমরা এটা গোল্ডেন ব্রাউন করে ভাজবো। ওকে রূপা আপু, প্রিয় দর্শক, আমাদের ভাজা হচ্ছে ক্যাপসিকাম চপ, আর এটা ভাজতে কিছুক্ষণ সময় আমাদের লাগবে। তো এই সুযোগে ছোট্ট একটা বিরতি আমি নিয়ে আসি, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আমাদের চ্যানেল 9-এর পর্দায় ভিশন ডিজিটাল কিচেনে ছোট্ট বিরতির পরে। সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের এই পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথে রয়েছেন আমাদের কালিনারি এক্সপার্ট রূপা আপু, আর তার কাছ থেকে আজ কিন্তু মজার একটা রেসিপি আমরা শিখছি, যেটার নাম হচ্ছে ক্যাপসিকাম চপ। সো আমরা বিরতির পরে তো ফিরে এলাম, অ্যান্ড অলরেডি আমাদের কালারটা কিন্তু চলে আসছে, তাই না রূপা আপু? ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি তো আমরা সগি করব না, যেটা হাফ ডান হয় ওরকম একটা ক্রাঞ্চিনেস তো থাকবে। খুব বেশিক্ষণ সময় আসলে লাগলো না। আই থিংক ওই আলুর চপের একঘেয়েমিটা থেকে বের হয়ে আসার জন্য এটা সবার ট্রাই করা উচিত। এরকম করে ভাজার পরে ধনা পাতাটা ভিতরে দেওয়া আছে, তো আদা রসুন বাটা একটু একটু করে দেওয়া আছে, তো যখন ক্যাপসিকামের সাথে ভাজা হয় তখন ডিফারেন্ট একটা স্মেল আসে। তো ওই গতানুগতিক যে আলুর চপটা, হ্যাঁ, ওইটা আর থাকে না আসলে। সবকিছুই কুকড হচ্ছে ভেতরে, সো টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়, স্মেলটাও হচ্ছে চেঞ্জ হয়ে যায়। আমাদের হয়ে গিয়েছে আপু, সো আমরা নামিয়ে নেই, কারণ এটা অনেক গরম থাকবে, আর যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু এটা ভেতরে ভেতরে কুকড হতে থাকবে, সো কালারটা চেঞ্জ হয়ে যাবে। জি, আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম, কারণ এটা হয়ে গিয়েছে। ক্যাপসিকাম চপটা আসলে ভেজে আমি টিস্যুতে তুলে নিলাম, যাতে করে এক্সট্রা যে অয়েলটা সেটা যেন সোক করে নেয়। আর এরপরে তো পরিবেশনের পালা, আর একটু সাজেগুজে করে পরিবেশনটা না করলে আসলে শান্তি লাগে না, ভালো লাগে না, খেতেও আনন্দটা কম হয়। এখন আসলে পরিবেশনের জন্য আমি ছোট্ট একটা আয়োজন করেছিলাম। যেহেতু এটা ফ্রাইড ফুড, সো ফ্রাইড ফুডের সাথে সালাদটা মাস্ট দিতেই হয়, তাহলে যেটা হয় ওই যে অতিরিক্ত তেলের যে ব্যাপারটা আছে ওটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, আর এখন কিন্তু আর ওই যে টিস্যুতে যেহেতু দিয়ে দিয়েছি, মানে ভেজে তোলার পরে, এখন এক্সট্রা অয়েলটাও নাই। এই তো রেডি হয়ে গেল আমার ক্যাপসিকাম চপ আপনার জন্য শুধু। থ্যাংক ইউ রূপা আপু, এটা আসলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে, এবং নতুন একটা টেস্ট মানে যোগ হবে যেহেতু এটাতে ক্যাপসিকাম রয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের এই ক্রিসপি ক্যাপসিকাম চপের রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। ক্যাপসিকাম চপ প্রস্তুত প্রণালী। প্রথমে ব্যাটার তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে তৈরি করে নিব একটি ব্যাটার। অন্য একটি পাত্রে ম্যাশ পটেটো, লবণ, মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে একটি পুর তৈরি করে নেব। ক্যাপসিকাম এর উপরে পুর দিয়ে লম্বাটে করে ক্যাপসিকাম এর চপ বানাবো। ক্যাপসিকাম এর চপগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে
ডুবো তেলে ভেজে নিব। গরম গরম ক্যাপসিকামের চপ সসের সাথে পরিবেশন করি। দেখে নিলাম এর প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং নিশ্চয়ই যারা দেখেছেন তাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ একটু ভিন্ন রকম কিছু শিখলাম। অ্যান্ড ক্যাপসিকামটা ফ্রাই হওয়ার পর এত চমৎকার একটা অ্যারোমা আসছে, আমার মনে হয় আপনারা যখন বাসায় তৈরি করবেন আরও ভালো বুঝতে পারবেন। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড রূপা আপু, থ্যাংক ইউ সুন্দর এই রেসিপিটি করে দেখানোর জন্য। আশা করছি দেখা হবে আবারও নতুন রেসিপি থাকবে সাথে। ইনশাআল্লাহ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিশন ডিজিটাল কিচেনকে, চ্যানেল 9কে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। তবে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে একই সময়ে চ্যানেল 9-এর পর্দায় ভিশন ডিজিটাল কিচেনে। আর সাথে একজন রন্ধনশিল্পী অথবা কালিনারি এক্সপার্ট তো থাকবেই, থাকতে পারে আপনাদের পছন্দের কোনো শেফ তার হাতের মজার একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়। আল্লাহ হাফেজ।